আমাদের এই এই যে আমরা যে লেসনটা করতেছি, যে সেশনটা করতেছি, এটা আসলে জাস্ট রিমাইন্ডার আওয়ার্স ফর আওয়ারসেলভস এন্ড অলসো ফর আওয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। তা আমরা যত বেশি আমাদের বন্ধু বান্ধবকে আমরা রিমাইন্ড করতে পারবো, এটা আমাদের দায়িত্ব। এবং একটা আমি গত কয়েকদিন আগে বললাম যে আত্মীয় স্বজনের হকের মধ্যে সবচেয়ে বড় হক কোনটা? মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যদি আমি বলি বড় হক, সেটা আমি কিভাবে, সেটা কি এবং সেটা আমি কিভাবে পালন করতে পারি? প্রথমে পিতামাতার খেদমত করা। না, সেটা তো করবেন, খেদমত করবো আমি, পিতামাতাকে আমি সবকিছু দিব, কিন্তু পিতামাতা যদি, যেমন ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দেই, রাসূলুল্লাহ সাল্লাম তো উনি পিতামাতা পান নাই, পেয়েছেন? উনি পিতামাতা বলতে উনি পেয়েছেন কাকে? আবু তালেবকে, রাইট? আপনি কি জানেন, চিন্তা করতে পারেন কত বেশি কষ্ট পেয়েছেন আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণে? কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন, কি পরিমাণ কিভাবে চেয়েছেন যে আবু তালেব ইসলাম গ্রহণ করুক। ইব্রাহিম আলাইহিস সালামও চেয়েছেন কিভাবে আল্লাহ তাআলা যাতে ওনার পিতাকে মাফ করে দেয়। কতবার আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা পরে হুমকি দিয়েছেন, ইব্রাহিম তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। তারপরে নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে যাতে নদীতে না ডুবে যায়, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ বলছে ও তোমার ফ্যামিলি মেম্বার না, ওর জন্য দোয়া করবা না, ধমক দিচ্ছেন আল্লাহ তাআলা। এখানে খাবার দাবারের কথা বলে নাই, কিন্তু টেকিং কেয়ারের কথা বলে নাই। তাহলে কিসের জন্য? এই যে তিনজন নবীর উদাহরণ দিলাম, এবং তিনজন ক্লোজেস্ট, একজনের চাচা যিনি বাবা এবং মায়ের স্নেহে বড় করছেন রাসূলুল্লাহ সাল্লামের, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যিনি মূর্তি বানাতেন, মূর্তি করতেন, সেল করতেন, তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে। তিনজন নবী কিন্তু ওনার তিনজনের ক্লোজেস্ট রিলেটিভস কে জন্য আল্লাহর কাছে কি জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন বলেন? কি চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ঈমান আনেন, আমি কেন মাফ করবো? তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক, যদি আপনি যদি ঈমানদার হন, আপনি যদি জান্নাতের পথের প্রতীক হন, তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক যে উপকারটা আপনি করবেন সেটা হচ্ছে তাদেরকে জান্নাতের পথের প্রতীক করা। আপনি যদি তাদেরকে মেসেজ না দেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ আসা পরে আল্লাহ তাআলা কি বলছে? ওয়া আনজির আশিরাতাকুম আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনকে ডেকে তাদেরকে সতর্ক করেন। কিসের ব্যাপারে সতর্ক করেন? জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন, জান্নাতের সুসংবাদ দেন। তাহলে আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে নিশ্চয়ই সেবেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচুক, রাইট? ব্যাপারটা কি বুঝা গেল? তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক কি? বন্ধু বান্ধবের সবচেয়ে বড় হক দাওয়াত দাও, ইসলামের পথে রাইট। যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আপনি চাইবেন না যে আপনার ভালোবাসার বস্তু আপনার সাথে জান্নাতে থাকুক? তাকে আপনি সে পথে আনার জন্য উদ্বুদ্ধ করবেন। যেমন ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে বলছে, তাদেরকে শাস্তি দাও 10 বছরের পরে। তাহলে কারো উপকার, সত্যিকার উপকার হচ্ছে তাকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, ইসলাম আল্লাহর পথে ডেকে নিয়ে আসা, নামাজের পথে ডেকে নিয়ে আসা, তাওহীদের পথে ডেকে নিয়ে আসা। এটি হচ্ছে সবচেয়ে বড় উপকার। বুঝে গেল? তাহলে এই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে। এটা পালন না করলে আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞেস করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ফরজ মানে আত্মীয় স্বজনকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, তারবিয়া দেওয়া, এই ফরজটা কিন্তু আদায় হচ্ছে না। আমি দাওয়াত দিচ্ছি, ওদেরকে ভাত খাওয়াচ্ছি, ওদের বিভিন্ন হেল্প করছি, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছি না। আল্লাহর পথের শিরিক থেকে মুক্ত থাকা, তারপরে এই পথে চলা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়া কায়েম করা, আল্লাহর বিধান, রাসূলের বিধান, এটার জন্য আমরা কিন্তু অত সিরিয়াস না। কিন্তু আমি হয়তো তার মৃত্যু, সে যখন মরে যায় তার জানাজায় যাচ্ছি, তাই বিপদে বলে তাকে টাকা পয়সা দিচ্ছি, ভেরি গুড। বাট মূল যে কাজ, তাকে শিরক থেকে মুক্ত করে আল্লাহর একচ্ছত্র গোলাম বানানো, আল্লাহর খালেস গোলাম বানানো, নিজে হওয়া এবং আত্মীয় স্বজন, এটি হচ্ছে মেইন হক, এটি হচ্ছে সবচেয়ে বড় উপকার, রাইট? আমরা সে কাজটা করবো ইনশাআল্লাহ তাআলা।